স্বামীর চেহারার দিকে তাকিয়ে তিনবার পড়ুন, ভালোবাসার ম্যাজিক দেখুন। আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে মাত্র তিনবার আপনি পড়ুন, স্বামীর পরিপূর্ণ ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন। যে স্বামী আপনাকে ঘৃণা করত, যে স্বামী আপনাকে ভালোবাসে না, মহাব্বত করে না, এমনকি আপনাকে অবহেলা করে, দিনের পর দিন আপনি টর্চারিংয়ের শিকার হন, আপনাকে মহাব্বতই না করে, দেখেন একই চাঁদের নিচে বসবাস করার পরেও যদি স্ত্রী যদি স্বামীর মন না পায়, তাহলে সেই স্ত্রীটা জিন্দা থাকা অবস্থায় কিন্তু সে লাশ হয়ে গেছে। জানেন এটা? একটা কথা মনে রাখবেন, দামি দামি গহনা পরলেই কিন্তু সুখী হওয়া যায় না, দামি দামি স্বর্ণ অলংকার পরলে কিন্তু সুখী হওয়া যায় না, দামি দামি থ্রি পিস শাড়ি এইগুলা পরলে কিন্তু একজন নারী কখনো সুখী হতে পারে না। অনেক নারী আছে, তার দামি দামি গহনা আছে, অলংকার আছে, বাড়িঘর সব কিছু আছে, কিন্তু মনের মতো মানুষের বড় অভাব আছে। কারণ তার স্বামী তাকে ভালোবাসে না, তার স্বামী তাকে মহাব্বত করে না। যতটুকু পরিমাণ মহাব্বত করার কথা ছিল ততটুকু পরিমাণ তাকে মহাব্বত করে না, কেয়ার করে না। ওই নারীটা কিন্তু বেঁচে থাকার পরও কিন্তু সে মরে গেছে। এই জন্য অবশ্যই আমি আমার মাদেরকে বলবো, শুনেন, আপনার বেশি সময় নষ্ট হবে না, মাত্র 5 মিনিট সময় আপনার নষ্ট হবে। এই 5 মিনিটের ভিতরে সুন্দর চমৎকারী আমলটা যদি আপনি করতে পারেন এবং স্বামীর চেহারার দিকে তাকিয়ে যদি আপনি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ, অথবা স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়লেই হবে, স্বামী বাধ্য হবে, বশ হবে, পাগলের মতো আপনাকে মহাব্বত করতে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুবই চমৎকার একটি আমল। তখন আপনি কি করবেন? প্রথমে আপনি আমলটা যখন আপনি করবেন, কিন্তু মনে রাখতে হবে, মা 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। আপনাদের যে মাসিক যে অবস্থা, যে রক্তস্রাব বের হয়, ওই সময় আপনি পড়বেন, এটা আল্লাহ পাকের বিধান। যখন আপনি পুত পবিত্র হবেন তখন আর নামাজ মিস করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তখন আপনি আমলটা করার সময় কিন্তু উযু করে নেবেন, পুত পবিত্র অবস্থা আমলটা করবেন। এই আমলটা করলে মনে করেন স্বামীর চেহারা সুন্দর হবে, স্বামীর মনটা নরম হবে। এই আমলটা আপনি 3 বার আপনি পড়বেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, এই আমলটা যদি আপনি করেন, যেই স্বামী আপনাকে ভালোবাসতো না, মহাব্বত করতো না, আপনাকে সম্মান করে না, এমন কি আপনার দিকে সুনজরে পর্যন্ত তাকাই না, আহারে আগে আপনার স্বামী আপনাকে অত্যন্ত মহাব্বত করতো, আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসতো। অনেক নারী আছে আমাদের কাছে অভিযোগ করে, হুজুর, আমার যেই সময় নতুন বিবাহ হয়েছিল, 1 বছর পর্যন্ত আমাদের সংসারটা বড় ভালো ছিল, আমার স্বামী আমাকে মহাব্বত করেছেন, ভালোবাসতেন। এখন বুঝতে পারি নাই হুজুর, আগের মতো মহাব্বত করে না, ভালোবাসে না, এখন কি আমি খাইছি নাকি ঘুমাইছি সেটা পর্যন্ত জিজ্ঞাসা করে না। আমার 2টা ছেলে মেয়ে আছে, হুজুর, আমার স্বামী যদি এই মুহূর্তে আমাকে ছেড়ে দেয় তাহলে কার কাছে যাব, কি করব? আমার বাবার বাড়ি এতটা স্বাবলম্বীও না। ওই সমস্ত মা বোনদেরকে আমি বলবো, মা, হয়রানি হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দেখতে আছি। বান্দারে, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যখন আমাকে ডাকবা আমি আল্লাহ তোমাকে ডাকবো, তুমি যখন আমাকে স্মরণ করবা আমি আল্লাহ অবশ্যই তোমাকে স্মরণ করব। হে বান্দা, হয়রানি হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। ও আমার মা, আপনি যদি আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে যদি আমলটা করতে পারেন, অবশ্যই অবশ্যই কয়েকদিনের ভিতরে স্বামীর ভালোবাসা পেয়ে যাবেন। এই আমলটা আপনি করেন না কেন? স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি পড়েন, ফু দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আপনি পড়বেন পুত পবিত্র অবস্থায়। মনে করেন স্বামী ঘুমিয়ে আছে, অথবা আমলটা আপনি করতে পারেন স্বামীর চেহারার দিকে তাকিয়ে, আল্লাহুম্মা আল্লাফা বাইনা কুলুবিনা ওয়া জাআল ফি কলবি যাওজি মাওয়াদ্দাতা ওয়া রাহমা, একবার। আবার আল্লাহুম্মা আল্লাফা বাইনা কুলুবিনা ওয়া জাআল ফি কলবি যাওজি মাওয়াদ্দাতা ওয়া রাহমা, 2 বার। 3 বার আল্লাহুম্মা
আল্লাফ বাইনা কুলুবিনা ওয়া জাআল ফি কলবি যাওজি মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এটা পরে যদি আপনি পারেন এক গ্লাস পানিতে ফু দিয়ে স্বামীকে খাওয়াবেন, অথবা স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন, অথবা স্বামীকে ফু দিবেন। তিনটা থেকে যে কোনো একটা করেন আপনি, দেখবেন ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে স্বামীর পরিপূর্ণ ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন। মনে রাখতে হবে, মা বাড়ি গাড়ি থাকলে কিন্তু সুখী হওয়া যায় না। স্বামীর মন যদি না পান, এটা কিন্তু সবচাইতে বড় একটা দুঃখী মানুষ। অনেক নারীদেরকে আপনি দেখবেন যে হাসি খুশি আছে, হ্যাঁ, বিশাল বড় বিল্ডিংয়ে থাকে, তার দামি দামি শাড়ি আছে, গহনা আছে, অলংকার আছে। আপনি দেখতেছেন যে ওই নারীটা সুখী, আপনি দেখতেছেন ওই নারীটা কথা বললে হাসি মুখে কথা বলে, কিন্তু বাবা আপনি জানেন ওই নারীটা তিলে 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 মারা গেছে, তার পুরাটা বডি একটা গুরুস্থান হয়ে আছে। কারণ তার স্বামীর ভালোবাসা থেকে সে বঞ্চিত, কাউকে বলতে পারে না, সইতে পারে না। এমন হাজার হাজার নারীরা পড়ে আছে, কিন্তু তাদেরকে আপনি দেখতেছেন মনে হয় তারা সুখী। না, তারা সুখী না। তাদের পুরাটা বডি, তাদের পুরাটা অন্তর একটা গুরুস্থান হয়ে আছে। তারা এমন মানুষ সম্মানের কারণে, ভদ্রতার কারণে, সামাজিকতার কারণে কষ্ট থাকার পরও কারোর কাছে তারা ব্যক্ত করে না। ওই সমস্ত আমার মা বোনদেরকে আমি বলবো, শোনেন, এই আমলটা আপনি করবেন, কোরআনী আমলটা আপনি করবেন, স্বামীর জন্য আপনি দোয়া করবেন। এই আমার মা, যদি আপনাদের এত কষ্ট হয়, তাহলে আমি আপনাকে বলবো, আপনি যদি আমলটা কোন সময় করলে সবচাইতে উত্তম হবে আপনি জানেননি, সেটা হলো ফজরের নামাজের আগে, আজানের আগে। যেই সময় আজান হয় না, রাত্র 2টা থেকে নিয়ে 3টা, 3টা থেকে নিয়ে 4টা, এই 2 ঘন্টার ভিতরে আমলটা আপনি করবেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসার পরে বলে, বান্দারে, দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে রে বান্দা, আর তুমি ঠান্ডা পানি দ্বারা উযু করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তুমি যাই নামাজে চলে আসছো। ওই সময় যদি আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন আপনি নামাজ পড়বেন। সেজদায় পরে আপনি রুনাজারি করবেন, কান্নাকাটি করবেন। সেজদার তাসবিহ 3 বার আপনি পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ 3 বার আপনি পড়ার পরে তারপরে বন্ধুরে আমার এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অতি দ্রুত আমার আল্লাহ আপনারকে একটা রেজাল্ট জানায়া দিবে। স্বামীর পরকীয়া বন্ধ হবে, স্বামী আপনাকে আগের তুলনায় মহাব্বত করবে, ভালোবাসবে। যেই স্বামী আপনার দিকে তাকাতো না, সেই স্বামী আপনার দিকে তাকাবে, আর সে বলবে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, আর কখনো এরকমটা হবে না, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি মহাব্বত করে। দেখবেন আপনাকে জড়িয়ে ধরবে, আপনাকে মহাব্বত করবে। ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ স্বামীর ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন। অবশ্যই অবশ্যই মা বোনেরা, এই আমলটা করতে কখনো মিস যেন না হয়ে যায়, এই আমলটা অবশ্যই আপনারা করবেন।